হাজারো শঙ্কা, হাজারো না পাওয়া, হাজারো পূরণ না হওয়া প্রতিশ্রুতির ভিড়। তবুও তিস্তায় আলোর মিছিল করল অববাহিকার মানুষ। দাবি উঠল, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। ডালিয়ার তিস্তা ব্যারেজ, গোধূলির মেঘ হারানোর সাথে সাথে নৌকায় জ্বলে ওঠে আলোর মিছিল। সবার কণ্ঠে একই স্লোগান, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ব্যতিক্রমী এই মিছিলের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এর আগে শত শত নৌকা নিয়ে ব্যারেজ পয়েন্টে জড়ো হন ঘরহারা হাজারো মানুষ। বছরে বাড়ি আমরা 3 বার 4 বার করে ভাঙতে অনেক হয়রান পেরেশান হয়ে গেছি। বর্তমান সরকার বাহাদুর কাছে আমাদের অনুরোধ, আকুল আবেদন যেন এই কাজটা আমাদের বাস্তবায়ন করে। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সময়ে সরকার আসার কথা শোনালেও মেলেনি কোনো সমাধান। তাই বর্তমান সরকারের কাছে সুরাহা চান তারা। দাবি তোলেন ডিসেম্বরের মধ্যেই কাজ শুরুর। নদী আন্দোলনে যুক্তরা বলছেন, প্রস্তাবিত ৯,৫০০ কোটি টাকার মধ্যে ৬,৭০০ কোটিই দিবে চীন। সরকার দেবে ৩,৪০০ কোটি টাকারও বেশি। বৈষম্য মুক্তির জন্য যে নতুন বাংলাদেশের উদ্ভব হলো, সেই বাংলাদেশ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এই তিস্তা মহাপরিকল্পনাকে আমি মনে করি যে উত্তর অঞ্চল অর্থাৎ বাংলাদেশের একটা মাইল ফলক। যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তখন এই সুযোগটা থাকবে না। আমরা আশঙ্কিত যে এইটাও মূলে ধুলে হবে কিনা। চীনের যে টাকাটা সেটা প্রসেস হলে সেটা আসবে, সেটা ফুল সুইংয়ে করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই ক্ষমতায় আসবে তারাই এই প্রকল্প বাস্তবায়নের কাছে তা করবে। ২০২৬ সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, নীলফামারী।